আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে চলেছি, গাজর দিয়ে তৈরি প্যাটিস রেসিপি। এটা খেতে দুর্দান্ত হয়, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। গাজর দিয়ে তৈরি এই প্যাটিস রেসিপিটি বানানোর জন্য আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। 2 কাপ পরিমাণ ময়দাতেই মোট 9টা প্যাটিস হয়ে থাকে। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করেছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার তেল এবং ময়দা ভালো করে মিশিয়ে নেব। তেল এবং ময়দা যখন ভালো করে মেশানো হয়ে যাবে, এভাবে হাত দিয়ে মুঠো করে দেখে নেবেন। যখন মুঠো হবে তখন বুঝতে পারবেন তেল এবং ময়দা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু অবশ্যই আগে থেকে পানির মধ্যে লবণ মিক্স করে নিয়েছিলাম। আমি ময়দা দিয়ে ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। এবার আমি গাজর দিয়ে পুর তৈরি করার জন্য কয়েকটা গাজর ছিলে নেব। গাজরগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গাজরগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি এই গাজরগুলো দিয়ে পুর তৈরি করে নেব। এবার একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা এবং দারচিনি। এবার তেলের মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। গাজরগুলো তেলের মধ্যে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পরে আপনারা চাইলে এর মধ্যে কিছু বাদামও অ্যাড করতে পারেন। আমার কাছে কিছু পেস্তা বাদাম ছিল, আমি সেগুলো অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাদামের সাথে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। আমার গাজরের পুর তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে নামিয়ে নেব। আপনারা যখন দেখবেন গাজরের পুর দিয়ে হাতে নিলে বল তৈরি করা যায়, সে পর্যায়ে নামিয়ে নেবেন। এবার প্রথমেই যে ময়দা দিয়ে ডো তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার ফলে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার ডো থেকে কয়েকটা লেচি কেটে নেব। যত বেশি রুটি বানাবেন তত বেশি লেয়ার হবে। অবশ্যই বেশি করে লেয়ার বানানোর চেষ্টা করবেন। আমার 2 কাপ ময়দা থেকে 12টা লেয়ার হয়েছিল। 12টা লেচি কেটে নিয়েছিলাম। 12টা লেচি থেকে 12টা রুটি হয়েছিল। এবার কেটে নেওয়া লেচিগুলো দিয়ে একটা একটা করে খুবই পাতলা করে রুটি বেলে নিতে হবে।
আমি একটা রুটি বেলে নিয়েছি, এরকম পাতলা করে সবগুলো রুটি বেলে নেব। এবার রুটিগুলোকে একটি প্লেটে রেখে দেব। অবশ্যই প্লেটে রাখার আগে কিন্তু প্লেটের উপরে ময়দা ছিটিয়ে দিতে হবে, আর প্রত্যেকটা রুটি রাখার আগে প্রত্যেকটা রুটির উপরে ময়দা ছিটিয়ে দিতে হবে। সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মিশিয়ে নেব। ময়দা এবং তেল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে রেখেছি। এবার এটাকে সাইডে রেখে দিয়ে সবগুলো রুটি একটার উপরে আরেকটাকে বসিয়ে দিতে হবে। এর জন্য প্রত্যেকটা রুটির উপরে এই তেল এবং ময়দার মিশ্রণটাকে উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে তারপরে আরেকটা রুটি দিয়ে দিতে হবে। এভাবে সবগুলো রুটি একটার উপরে আরেকটাকে বসিয়ে দিতে হবে। সবগুলো রুটি একটার উপরে আরেকটা বসিয়ে দিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে একটু চেপে নেব, না হলে কিন্তু নিচের রুটিটা ছোট থেকে যাবে। এর জন্য প্রথমে বেলে নেওয়ার আগে হাত দিয়ে একটু করে ছড়িয়ে দিতে হবে, এরপরে ভালোভাবে বেলে নিতে হবে। বেলে একটু বড় করে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না, সামান্য একটু বেলে নিতে হবে। সবগুলো রুটি একসাথে করে বেলে নেওয়ার পরে উপর থেকে আবারও ময়দা এবং তেলের মিশ্রণটা ছড়িয়ে দিয়ে ভাঁজ করে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে আবারও হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে, এরপরে বেলন দিয়ে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে সাইড থেকে কেটে নিতে হবে, 4 সাইড থেকে কেটে নিতে হবে। 4 সাইড থেকে কেটে না নিলে কিন্তু ফুলবে না, কারণ সাইড থেকে আটকা থাকে। এই আটকানো অংশটাকে কেটে দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। আমি কিন্তু খুব বেশি পাতলা করে বেলিনি, দেখতেই পাচ্ছেন সামান্য একটু মোটা রেখে বেলে নিয়েছি। এবার আগে থেকে যে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে অল্প অল্প করে পুর নিয়ে প্রত্যেকটা পিচের মধ্যে দিয়ে দিতে হবে, আর হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। আমি দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু চেপে চেপে দিচ্ছি না, শুধু মাঝখানে যতটুকুর মধ্যে পুর দিয়েছি ঠিক ততটুকু একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যেন খুলে না যায়। সাইড দিয়ে কিন্তু একদমই হাত দিয়ে চাপা যাবে না, তাহলে কিন্তু ফুলবে না। আমি সবগুলো প্যাটিস একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেব।
প্যাটিসগুলো কিন্তু অবশ্যই তেলে দেওয়ার আগে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু উপরের লেয়ারটাতে খুব দ্রুত কালার চলে আসবে, এতে করে ফুলবে না আর ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে না। এর জন্য খুবই ধীরে জাল দিতে হবে, আর তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই প্যাটিসগুলোকে দিয়ে দিয়ে ভাজতে হবে। আর যদি ডুবো তেলে না হয় তাহলে আমার মতো করে তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর ফুলে যাবে। আমি সবগুলো প্যাটিস ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, এটা খেতে দুর্দান্ত হয়। যখন ভিতরের গাজরের পুর মুখে লাগে ভীষণ মজা লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।